সৈয়দ ইমরান স্যার প্রিন্স, আপনি কিভাবে দেখেন বিষয়টি? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দুইজন খুব বিদগ্ধ আলোচক আমার সাথে উপস্থিত আছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টির অবতারণা করেছেন এটা খুব স্পর্শকাতর একটি বিষয়, তারপরেও বাংলাদেশের জন্য এটা খুবই বেদনাদায়ক এবং খুবই একটা মর্মস্পর্শী বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা ভারতের সাথে সুপ্রতিবেশী মূলক আচরণ করেছি, কিন্তু ভারতের তরফ থেকে আমরা কখনোই সুপ্রতিবেশী সুলভ আচরণ পাইনি। এবং যদিও ধরেন বাংলাদেশ একটি ভারতের তুলনায় আয়তনের তুলনায় ছোট রাষ্ট্র, তারপরেও যে আধুনিক আপনার পররাষ্ট্র নীতি বা যেটার আলোকে কথা বলা হয় যে সমমর্যাদার ভিত্তিতে একটি বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, এই ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনোই আমরা ভারতের কাছ থেকে পাইনি। বরঞ্চ সবসময় তাদের একচোখা নীতি ছিল বাংলাদেশের ব্যাপারে। দেশের সাথে নয়, বাংলাদেশের জনগণের সাথে নয়, বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে নয়, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ মুজিবের পরিবার, এর বাইরে মনে হয় তাদের আর কোনো বন্ধু নাই। তাদের আচরণগুলোতে আমরা সবসময় এরকমই দেখেছি। তো এই যে ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, হাসিনা সরকারের পতন হয়েছে, তারপরে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করলো, বা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের যে একটা উদ্যোগ আয়োজন চলছে, সেইটার ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি বা তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় তাদের মনোভাবের কথা। তারা, আমার মনে হয় ছাত্র গণবিপ্লবকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ এই ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে তাদের মানে তাদের যে কি বলা যায় এটাকে, এখন তো পুতুল সরকারই বলা যায়, যে আওয়ামী লীগ যেটা পুতুল সরকার ছিল, তারা যেহেতু পতন হয়েছে এবং সেখানে ভারতের আধিপত্যবাদ যেহেতু এখানে আর বিস্তার করার কেউ নাই, সেই কারণে তারা মনে হয় এই ছাত্র গণবিপ্লবকে মেনে নিতে পারছে না এবং টোটালি একটা মানে বৈরিতার দিকে মনে হয়ে যাচ্ছে। এবং আপনি নিশ্চয়ই আপনার দৃষ্টি এড়ায় নাই, আমি দেখেছি যেদিন 5ই আগস্ট, যেদিন আপনার শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, সেই দিন থেকে ভারতীয় মিডিয়াতে আশ্চর্য রকমের একটা পরিবর্তন, এবং সেখানে বাংলাদেশের মানে গণতন্ত্র চলে গেল, বাংলাদেশের মানুষ আজকে হাহাকার, এই যে শেখ হাসিনার পতন ঘটলো, এবং একই সাথে এখানে হিন্দুদের বাড়িঘর আক্রমণ, মন্দির আক্রমণ, এই যে একটা বায়বীয় তখন একটা প্রচার শুরু হলো। এবং এই যে প্রচারটা শুরু হলো, এটা কিন্তু শেষ হচ্ছে না, চলছেই। তো আজকে এই যে সামগ্রিক যদি বিষয়গুলো আমরা দেখি, তাহলে দেখে আমাদের কাছে মনে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে যেন তারা একটা অঘোষিতভাবে যুদ্ধ ঘোষণা করেছে, আমার কাছে মনে হচ্ছে। সরি টু সে, আমার কাছে মনে হচ্ছে এরকম। আপনি দেখেন যে বাংলাদেশের প্রতিবেশী কিন্তু ভারত, কিন্তু শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, এরাও তো বাংলাদেশের নেবার কান্ট্রি। একেবারে সাথে না হলেও এদের নিয়েই তো এরা তো আমাদের প্রতিবেশী। তো এদের আচরণ কিন্তু এরকম না, শুধু ভারতের আচরণটা এরকম, কারণ তারা কোনোভাবেই শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না বলে আমাদের মনে হয়।